এরকম ভালোবাসার গল্প শুনতে আমাদের সুইটিজ লাভ ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পর্ব ৪, নতুন মানুষ, নতুন ভুল। ছিল অন্ধকার হলে রাহুলের হাতটা মায়া ধরল। হাতটা উষ্ণ, কিন্তু পরিচিত না। রাহুল হঠাৎ বুঝল সে কারো সাথে আছে, কিন্তু কারো সাথে নেই। একই সময় অনন্যা সমীরের পাশে বসে ভাবছিল, সে কি ভুল মানুষকে ছেড়েছে, নাকি ঠিক মানুষকে ঠিক সময় পায়নি। দুজনেই আলাদা আলাদা জায়গায় দাঁড়িয়ে একই ভুলটা করছিল, ভালোবাসা ভুলে যাওয়ার অভিনয়। আর কিছু অভিনয় বেশিদিন টেকে না। পর্ব ৫, হঠাৎ মুখোমুখি। কিছু দেখা আগেই লেখা থাকে, চাইলেও এড়ানো যায় না। বইমেলাটা রাহুল যাবার প্ল্যান করেনি, হঠাৎই এক বন্ধুর সাথে ঢুকে পড়েছিল। ভিড়, আলো, কথার শব্দ। আর ঠিক তখনই সে তাকে দেখল। অনন্যা। এক সেকেন্ডের জন্য সব থেমে গেল। ভিড়টা ঝাপসা হয়ে গেল। শুধু দুজন মানুষ দুদিক থেকে তাকিয়ে আছে। অনন্যার হাত ধরেছিল সমীর, রাহুলের পাশে দাঁড়িয়ে মায়া। ৪ জন, কিন্তু কারোরই কথা বেরোল না। প্রথমে অনন্যাই চোখ সরালো, তারপর ধীরে বলল, হাই, কেমন আছো? রাহুল মাথা নাড়ল। ভালো। এই একটা শব্দে কতটা মিথ্যে লুকিয়ে থাকে দুজনেই জানত। পরিচয় করানো হলো। নাম, হালকা হাসি। মায়া ভদ্র ছিল, সমীরও, কিন্তু বাতাসটা ভারী। কয়েক মিনিট পর সবাই আলাদা হলো। কেউ পেছনে তাকালো না। রাহুল হাঁটছিল, কিন্তু বুকের ভেতরটা কাঁপছিল। অনন্যাও একই। রাতে রাহুল ঘুমাতে পারল না। একটা প্রশ্ন মাথায় ঘুরছিল, সে কি সত্যিই এগিয়ে গেছে? অন্যদিকে অনন্যা জানালার পাশে বসেছিল, সমীর পাশে, কিন্তু দূরে। সে বুঝল, কিছু মানুষ জীবন থেকে চলে যায়, কিন্তু মন থেকে নয়। পরের দিন দুপুরে রাহুলের ফোনে একটা মেসেজ এলো, আননোন নাম্বার। কালকের জন্য অদ্ভুত লাগছিল। তুমি ঠিক আছো তো? রাহুল বুঝে গেল, নাম না থাকলেও অনুভূতিটা চেনা। সে অনেকক্ষণ কিছু লিখল না, তারপর টাইপ করল, আমি এখনো শিখছি ঠিক থাকার মানে কি। মেসেজটা পাঠানোর পর সে জানত, এই কথোপকথন আর থামানো যাবে না। নেক্সট এপিসোডটি শুনতে আমাদের সুইটিজ লাভ ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।